একদিকে ইসলামাবাদে আলোচনা প্রস্তুতি, অন্যদিকে $200 মিলিয়ন মার্কিন ড্রোন রহস্যজনকভাবে নিখোঁজ। কিন্তু সবচেয়ে বড় বজ্রপাত পড়েছে তেহরানের ক্ষমতার কেন্দ্রে। শীর্ষ 52 জন নেতার বিদায়। ইরান কি এখন আক্ষরিক অর্থে নেতৃত্বহীন? ইসরায়েলের বিধ্বংসী হামলা আর ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির মাঝে হরমুজ প্রণালী কি হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতির কফিনের শেষ পেরেক? তেলের দাম কি সত্যি $200 ছাড়িয়ে যাবে? আর লেবাননে বারবার ইসরায়েলের হামলার কারণে কি শান্তি আলোচনা শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সত্য যা হয়তো পাল্টে দেবে আগামী দিনের মানচিত্র। বর্তমান বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন মধ্যপ্রাচ্য, যেখানে একদিকে চলছে কূটনীতিক দাবার চাল আর অন্যদিকে অবিরাম ক্ষেপণাস্ত্রের গর্জন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের এক ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তির আশা এখনো অনেক দূরে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা চললেও লেবানন সীমান্তে ইসরায়েলের বিধ্বংসী হামলা পুরো প্রক্রিয়াকে খাদের কিনারায় একেবারে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের শীর্ষ নেতৃত্বের একের পর এক পতন। সব মিলিয়ে অঞ্চলটি এখন এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারপ্রান্তে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। শুক্রবার 10 এপ্রিল ইরানের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করে। ইরানি সূত্রটি স্পষ্ট জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের কূটনৈতিক আলোচনায় বসার পরিকল্পনা ইরানের নেই। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে, জয়নবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসন অব্যাহত থাকলে আলোচনার টেবিল স্থগিতই থাকবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লেও ইরান বর্তমানে মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দেখতে চায়। কোনো প্রকার তাড়াহুড়া না করে বরং লেবাননের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তারা। এই অনড় অবস্থানের ফলে ইসলামাবাদের প্রস্তাবিত সম্ভাব্য বৈঠকটি এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে, যেটা আগামীকাল শনিবার হওয়ার কথা। তেহরান সম্ভবত মাঠ পর্যায়ে কৌশলগত সুবিধা বজায় রেখে দর কষাকষির পথে হাঁটতে আগ্রহী। ইরানের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে গত কয়েক বছর ছিল চরম বিপর্যয়ের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুনিপুণ গোয়েন্দা জালে আটকে পড়া দেশটির শীর্ষ 52 জন প্রভাবশালী ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি ছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ। এরপর ইরানের প্রধান হোসেন সালামি থেকে শুরু করে কুদস ফোর্সের কমান্ডারদের ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ইরানের সামরিক কমান্ড কাঠামোর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল বলে পশ্চিমারা ধারণা করলেও তারা যে ডিসেন্ট্রালাইজ করেছিল, 31টা প্রদেশে কমান্ড ভাগাভাগি করে দিয়েছিল আগেই, সেটার কারণে ইরান এই 40 দিন দুর্দান্ত প্রতাপে এই যুদ্ধটা চালিয়ে যেতে পেরেছিল। তবে তেহরানে অতি গোপন বৈঠকে পর্যন্ত ইসরায়েলি অনুপ্রবেশ প্রমাণ করে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা সুরক্ষা ব্যবস্থা এখন তাসের ঘরের মতো নড়বড়ে। নেতৃত্বের এই বিশাল শূন্যতা ইরানকে একদিকে যেমন আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করছে বলে যে ধারণাটা করা হচ্ছে, সেটা একটা ভুল ধারণা। অন্যদিকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই করে তুলেছে আরো মরিয়া। তাই ইরান এত সুন্দরভাবে কৌশলী হামলাগুলো চালিয়েছে গত 40 দিনে মার্কিন ঘাঁটির উপরে এবং ইসরায়েলের উপর। যুদ্ধের প্রভাব কেবল মানচিত্রের সীমারেখায় আটকে নেই, তা সরাসরি আঘাত হেনেছে সাধারণ মানুষের পকেটে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি পরিবহন হয়। ইরান এখন এই জলপথকে ঢাল হিসাবে ব্যবহার করছে। তারা জাহাজ চলাচলে মাশুল আদায়ের যে প্রস্তাব দিয়েছে, তাকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত খারাপ আচরণ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ফলে উৎপাদন ও সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $96-98 ওঠানামা করছে। এটা 100-115 পর্যন্ত চলে গিয়েছিল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি অবরুদ্ধ হলে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে
এক ভয়াবহ মন্দা ডেকে আনবে। লেবানন কি পরবর্তী কসাইখানা? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি নরকীয় তাণ্ডব থামেনি। বৈরুতের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলায় গত বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিনে প্রায় 4 শতাধিক প্রাণহানি ঘটেছে। ট্রাম্প দাবি করেছে নেতানিয়াহু হামলার তীব্রতা কমাতে রাজি হয়েছেন, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণের দোহাই দিয়ে ইসরায়েল এখন লিতানি নদী পর্যন্ত দখলদারিত্ব বিস্তারের ছক কষছে। হাসপাতাল থেকে আইসিইউ রোগী সরিয়ে নেওয়ার নির্দেশ আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তুললেও ইসরায়েল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। হরমুজ প্রণালীর আকাশে উড্ডয়নকালে নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন। প্রায় $200 মিলিয়ন মূল্যের এই ড্রোনটি পারস্য উপসাগরে 3 ঘন্টার মিশন শেষে ইতালি সিগোনেলে ঘাঁটিতে ফেরার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার ঠিক আগ মুহূর্তে ড্রোনটি জরুরি সংকেত 7700 পাঠিয়েছিল এবং দ্রুত উচ্চতা হারিয়ে ইরানের দিকে মোড় নিয়েছিল বলে জানা গেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মাত্র 2 দিন আগে ইরান ও যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও শক্তিশালী এই ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সমুদ্রপথের কৌশলগত নজরদারিত্বে পারদর্শী এই ড্রোন নিখোঁজের ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষেই এখন পর্যন্ত ড্রোনটির পরিণতি নিয়ে নিশ্চিত কোনো বিবৃতি দেয়নি। আগামী সপ্তাহে ওয়াশিংটনে হতে যাওয়া আলোচনা এবং শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে ঠিক করে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যদি এই কূটনীতি প্রচেষ্টা ব্যর্থ হয় তবে হরমুজ প্রণালীর নীল জলরাশি আর লেবাননের আকাশ আবারও কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, যার আঁচ লাগবে পুরো বিশ্বের গায়ে। ইরানের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যুদ্ধের ময়দানে জয়লাভের চেয়েও বড় চ্যালেঞ্জ হলো আমেরিকার কঠোর অর্থনৈতিক অবরোধ। এটাকে ইকোনমি স্যাংশন বলা হয়ে থাকে। আর এর থেকে মুক্তি পাওয়া হচ্ছে ইরানের সবচেয়ে বড় লক্ষ্য। কারণ এই স্যাংশন কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি জাতির অস্তিত্বের উপর দীর্ঘমেয়াদী আঘাত। কেন এই অর্থনৈতিক যুদ্ধ পারমাণবিক বোমার চেয়েও বিধ্বংসী? চলুন একটু শুনে আসি। পারমাণবিক বোমা একটি নির্দিষ্ট এলাকায় তাৎক্ষণিক এবং দৃশ্যমান ধ্বংসযজ্ঞ চালায়। এর ক্ষতি ভয়াবহ হলেও মানুষ জানে ঠিক কোথায় আঘাত লেগেছে এবং কিভাবে ধ্বংসস্তূপ থেকে দূরে দাঁড়াতে হবে। কিন্তু ইকোনমিক স্যাংশন হলো একটি ধীর গতির বিষ। এটি একটি দেশকে ভেতর থেকে ফোকলা করে দেয়। এর প্রভাবে অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা এবং সামাজিক অবকাঠামো নীরবে ভেঙে পড়ে, যা একটি জাতিকে পঙ্গু করে দেয়। সাধারণ মানুষের মৌলিক অধিকারে আঘাত। স্যাংশনের সবচেয়ে বড় শিকার হয় সাধারণ নাগরিক। ইরানি রিয়ালের মান কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। যদিও কাগজে কলমে খাদ্য ওষুধের ওপর নিষেধাজ্ঞা নেই, কিন্তু আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের মাধ্যমে সুইফট থেকে বিচ্ছিন্ন থাকায় ইরান জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানিতেও চরম বাধার সম্মুখীন হয়। এটি সাধারণ মানুষের প্রতিদিনের বেঁচে থাকাকে একটি অমানবিক সংগ্রামে পরিণত করে। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও আয়ের পথ রুদ্ধ হওয়া। আমেরিকার সেকেন্ডারি স্যাংশনের ভয়ে বিশ্বের অধিকাংশ দেশ ইরানের প্রধান আয়ের উৎস তেল কিনতে সাহস পায় না। এর ফলে দেশটির আয়ের প্রধান পথটি প্রায় বন্ধ হয়ে যায়। বৈদেশিক বিনিয়োগ থমকে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে পড়ে, যা যুদ্ধের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি সাধন করে। বর্তমান পরিস্থিতিতে যে কোনো যুদ্ধবিরতি কেবল সাময়িক। ইরান যেদিন আমেরিকার এই কঠোর অর্থনৈতিক বেষ্টনী ছিঁড়ে বেরিয়ে আসতে পারবে এবং বিশ্ববাজারে নিজেদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে, সেই দিনই হবে তাদের প্রকৃত মুক্তি এবং চূড়ান্ত বিজয়। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো রাজনৈতিক বা সামরিক জয় ইরানের জন্য স্থায়ী সুখবর বয়ে আনতে পারবে না। বন্ধুরা, সবশেষে একটি প্রশ্ন রেখে যায়। পারমাণবিক বোমার ধ্বংসলীলা চোখে দেখা যায়, কিন্তু অর্থনৈতিক অবরোধ বা ইকোনমিক স্যাংশন হলো সেই স্লো পয়জন যা একটি আস্ত জাতিকে ভেতর থেকে কঙ্কাল বানিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপ কি আজ রাতে জ্বলবে, নাকি কাল সকালে বিশ্ব দেখবে তেলের বাজারের এক মহাপ্রলয়? ঘটনা প্রবাহ যেদিকে মোড় নিক,
সত্যটা জানবেন সবার আগে ঠিক এখানেই। খবর সংযোগের সাথেই থাকুন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন তা দ্রুত কমেন্টে জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের পরবর্তী অনুসন্ধানের শক্তি। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো বড় কোনো উন্মোচন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, দেশের জন্য ও দশের জন্য নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।